হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুরের 7 জন পরিযায়ী শ্রমিক অবশেষে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসলেন। তবে ফিরে এসেও স্বস্তিতে নেই তারা। মনের মধ্যে এখনো রয়ে গিয়েছে আতঙ্ক আর সামনে শুধুই অনিশ্চয়তা। পরিবারের মুখে খাবার তুলে দিতে ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে নিজের গ্রামে ফিরে এসেছেন তারা। কিন্তু শেষ এখানেই নয়, কাজ কোথায়, কিভাবে চলবে সংসার, এই প্রশ্নেই দিশেহারা শ্রমিকেরা। এই পরিস্থিতিতে শ্রমিকদের পাশে দাঁড়াতে তাদের বাড়িতে যান জেলা ব্লক তৃণমূল সভাপতি মর্জিনা খাতুন। তিনি আশ্বাস দেন দল ও প্রশাসন তাদের পাশে থাকবে। অন্যদিকে শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করে স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন তাদেরকে ব্যবসার জন্য লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে সেই প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকে। অপরদিকে বিজেপি তার এই আশ্বাসকে ভাওতাবাজি বলেও কটাক্ষ করেছে। এখন প্রশ্ন একটাই, এই শ্রমিকরা কি আদৌ নিজের এলাকায় কাজের সুযোগ পাবেন, নাকি আবারও পেটের দায়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে তাদেরকে? সেটাই এখন দেখার বিষয়। তবে এর জেরে মালদায় ফের একবার তুঙ্গে রাজনৈতিক তরজা। चार पाँच दिन धरे आटके রেখেছিল। 5 দিনের পরে আমাদেরকে ছেড়েছে। তো 3 দিনের পর আমাদেরকে নিয়ে গেল ওই ফিঙ্গার দেওয়ার জন্য। 3 জন আমরা 3 জন ছিলাম, আর ওই আসামের ছিল, কলকাতার ছিল। আমাদের দেশে কাজ নেই, তো আমাদের দেশে কাজ নেই, আমাকে ওই দেশে কাজে যেতেই হবে। গুজরাট হোক, হরিয়ানা হোক, দিল্লি হোক, পাঞ্জাব হোক, যে কোনো আমাদের দেশে কাজে যেতেই হবে। হ্যাঁ, নিরাপত্তা চাইছি, যেন আমাদের উপরে কোনো ঝঞ্ঝট না হয়, কোনো অত্যাচার না হয়। ওখানে হোক চার কোথাও হোক, যেতেই তো হবে। তো আমরা তো সুরক্ষা তো চাই না। এখানে এসে তাহলে কাজ, এখানে তো মুখ্যমন্ত্রী বলছে এখানে থেকে যেতে। তো এখানে কাজ করে এরকম সে করবো যে আমরা আর কিছু কাজ দিলে আমরা ঠিকই করব। আমাদের জমি নাই, কিছু নাই, কাজ করেই খেতে হয়। চাই বাড়িতে ধান কাটি, চাই বাইরে কাজ করি। শুনেন, দিদি বলেছে কর্মশ্রীর মাধ্যমে এখানে কাজ হবে, এখানকার শ্রমিকরা এখানে কাজ করবে। যেহেতু বিজেপি সরকার আমাদের 2021 সালের পর থেকে সমস্ত টাকা পয়সা বন্ধ করে দিয়েছে। এনআরজিএসের টাকা বন্ধ, বাংলার বাড়ি বন্ধ, বাংলা আবাস যোজনা বন্ধ, সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিয়েছে বলে আজকে এনআরজিএসের টাকা পাচ্ছে না, কাজ হচ্ছে না। 100 দিনের টাকা, 100 দিনের কাজ কিন্তু সেখান থেকেই এখানকার পরিযায়ী শ্রমিকরা যারা ছিল তারা কিন্তু কাজ করত। কিন্তু তবুও দিদি 100 দিনের বদলে টাকা দিয়েছে, কাজ করেছে। কিন্তু এখানে তো বিজেপি সরকার সমস্ত কিছু বন্ধ করে